تأكلوا أموالكم بينكم بالباطل لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও মানুষ, খেয়াল করে নামাজ শোনা আপনাদের জন্যই। ও মানুষ, খবরদার, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। খবরদার, তোমরা জানো যে এই সম্পদটা আমার না, তারপর বিচারকের কাছে গিয়ে তার জন্য তোমরা দাবিদার করো না যে সম্পদটা আমার। এরকম সমাজের লোক এখন অগণিত আছে, জানে যে সম্পদটা আমার না, এই ঘেরটা আমার না, তারপর দখল করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে বলতেছেন, খবরদার, যে সম্পদ তোমার না সেই সম্পদ তুমি অন্যায়ভাবে ভক্ষণ করার চেষ্টা করো না, আত্মসাৎ করো না। কিন্তু এটা আমাদের ভিতর, সমাজের ভিতর অ্যাভেলেবল চলতেছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলে দেয়, কোন মানুষ যদি অন্যের সম্পদ অন্যায়ভাবে যদি জুলুম করে নেয়, হোক সেটা যদি একটা গাছের ডাল পরিমাণ, আমি কিয়ামতের ওই কঠিন ময়দানে তার বিরুদ্ধে বাদী হব। কত বড় কথা! রাসূল যদি আপনার বিরুদ্ধে যদি কাঠগড়ায় গিয়ে বলে এটা আমার উম্মত না, এই অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, তাহলে আপনার কি অবস্থা হবে? হোক সেটা অমুসলিম আর মুসলিম, বিদুইন হোক বা মুসলিমের, যে কারো সম্পদ যদি অন্যায়ভাবে যদি ভক্ষণ করেন, অন্যায়ভাবে আত্মসাৎ করেন, জুলুম করেন, তাহলে কিন্তু খবর আছে আপনার জন্য জাহান্নাম কিন্তু ওয়াজিব, জান্নাত আপনার জন্য হারাম। আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আপনি যদি অন্যের সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করার চেষ্টা করেন, আত্মসাৎ করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতাকুলু আমওয়ালান নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, খবরদার, যে সম্পদ তোমার না সেই সম্পদ তুমি অন্যায়ভাবে ভক্ষণ করার চেষ্টা করো না। মানুষের কাছে গিয়ে বলো না এই সম্পদটা আমার ছিল, সম্পদটা কিন্তু না, তোমার না। এরকম সমাজের লোক এখন অগণিত আছে, তাদের জন্য বলতেছি, যে সম্পদটা আপনার না সেটা আপনার না, সেটার উপর আপনি নজর দিয়েন না, তাহলে কিন্তু আপনি জাহান্নাম আপনার জন্য ওয়াজিব। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ঠকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিম মিসকিনদের সম্পদ ভক্ষণ করে, জুলুম করে নেয়। তুমি মনে করতেছো তার সম্পদ ভক্ষণ করতেছো, আল্লাহ বলে না না, ওটা সম্পদ না, ওটা জাহান্নামের আগুন তুমি ভক্ষণ করতেছো। আর তুমি রেখে তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত।